যাক আমার ভাগ্যে কি আছে। দেবী পার্বতী, এই কৈলাসে আজ পর্যন্ত সবাই একসঙ্গেই আরতি করেছে, একত্রিত হয়ে একই সময়ে। ভক্ত আর ঈশ্বরের মধ্যে এই যে সম্পর্ক, এর নিয়ম সর্বদা এইভাবেই পালিত হয়েছে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে। দেবী গঙ্গা যদি এই নিয়মের বিরুদ্ধে যেতে চান তাহলে যেতে দিন, করতে দিন ওনাকে এক পৃথক আরতি। কিন্তু শিবের আরাধনার সূত্রপাত কেবলমাত্র শিবের শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে। মাতা, रिद्धि सिद्धि के दाता शंकर नित सत चित्त आनंद राशि कट जाती कठिन काल यम की স্ত্রী এবং প্রেমিকা একসঙ্গে আরতি করবে না। আজ পর্যন্ত কৈলাসে মহাদেবের স্ত্রী থাকতেন, কিন্তু এখন মহাদেবের প্রেমিকাও আছেন। सुंदरा है कोमल करुणामय वो प्रेम से भरा আজ কৈলাসে যা ঘটেছে তা শুভ ছিল না মহাদেব। যদি দেবী গঙ্গা মনসার কথার জালে জড়িয়ে পড়ে তাহলে আপনি তো মহাদেব, আপনি ওনার ভ্রমিত বুদ্ধিকে সঠিক পথ দেখান। আপনি জানেন নারায়ণ, ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা দমন করা, সেই ইচ্ছাকে ভুলুণ্ঠিত করা, এ হলো শিব শক্তির কর্তব্যকে হনন করা। আর আমরা এই সংসারের সকল জীবকে নির্বাচনের অধিকার দিয়েছি। এবার আপনিই বলুন নারায়ণ, কিভাবে আমি দেবী গঙ্গার থেকে ওনার অধিকার ছিনিয়ে নিই? এই যে দ্বন্দ্ব দেবী পার্বতী আর দেবী গঙ্গার মধ্যে হচ্ছে, তার সমাধান ওনাদেরই করতে হবে। আর কিচ্ছু ঠিক হবে না মহাদেব।
আপনি যতই প্রয়াস করুন না কেন, যতই ষড়যন্ত্র করুন, এই দ্বন্দ্বের আগুন আমি নিভতে দেব না। শিব আর শক্তির জীবনে আমি আর কিচ্ছু শুভ হতে দেব না। দ্বন্দ্বের শুরুতেই আপনি এত ভীত হয়ে গেলেন, এর শেষ সহ্য করবেন কি করে? তুমি শত্রুতার যে বীজ বপন করছো মনসা, তার করো না। নিজেকে এবার সামলাও। সামলাতে হবে এবার শিব শক্তিকে আর তাদের নিজেদের সংসারকে। কারণ এবার মনসার প্রতিশোধের আগুন শিব শক্তির সম্পর্ককেও পুড়িয়ে দেবে। আদি শক্তি হয়তো ক্ষণিকের জন্যই, কিন্তু আপনার শিব গঙ্গার হয়ে গেল, আর আপনি হাসছেন। যখন বিশ্বাস সার্থক হয়ে যায় তখন পরাজয়ও জয় মনে হয়। আপনি এখানে? দেবী গঙ্গা, হতে পারে আপনি দেবী পার্বতীর স্থানে বিরাজমান হয়েছেন, কিন্তু শক্তির শিবের সন্নিকটে কখনোই না, কখনোই না, কখনোই না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাকে এটা বোঝার প্রচেষ্টা করতে হবে যে উচিত স্থান চেয়ে ছিনিয়ে কখনোই অর্জন করা যায় না। কর্মের অগ্নিতে তপ্ত হয়ে সময়ের সঙ্গে তা অর্জন করতে হয়। দিদি, মহাদেবের কথায় কষ্ট পেও না, ওনাকে বোঝার প্রচেষ্টা করো দিদি। উনি এক স্বামী স্ত্রীর সম্পর্ককে সম্মানও জানালেন আর তোমার ইচ্ছাকেও পূর্ণ করলেন। এইবার পার্বতী হৃদয়ের কথা না শুনে যুক্তি দিয়ে ভাবল, কিন্তু কতদিন পার্বতী তার ভালোবাসাকে এভাবে বারবার পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করাবে? সর্বশেষে বিজয় গঙ্গার জেদ আর মনসার শত্রুতারই হবে। দেখতে পেলেন দেবী গঙ্গা? শিব আপনার সঙ্গে ছলনা করেছেন, ছলনা করে আপনাকে ফাঁসিয়েছেন। আপনাকে আপনার যোগ্য স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধ করেছেন। অপরাধ আর পাপ এ শিবের ন্যায় সঙ্গত নয়। তোমার অন্যায় মনসা, আজ তুমি তোমারই পিতার সম্মুখে দাঁড়িয়ে সব সীমা লঙ্ঘন করে গেছো। অধর্মের সর্বোচ্চ শিখর লঙ্ঘন করেছো। এই পাপ তুমি করেছো, এই পাপ তুমি করেছো, এই পাপ তুমি করেছো। আর একজন পিতা হওয়ার সূত্রে আমি প্রার্থনা করব যে তুমি নিজের প্রতিশোধ আর ক্রোধের বশে অন্য কোনো ভুল যেন না করো। ভুল মনসার ইচ্ছে নয়, শিবের ছলনা। শর্ত শক্তি স্থান লাভ করা ছিল, আর শিব ছাড়া শক্তির স্থান আর মান
দুটোই অসম্পূর্ণ। আর আপনি আমার এই শর্ত পূর্ণ করেননি। সেই জন্য আমি কাউকেই আপনার অভিষেকের জন্য না জল দেব আর না কোনো জলস্রোত থেকে জল নিতে দেব, জল নিতে দেব, জল নিতে দেব। এবার দেখি আপনার পুজো কি করে হয়। এই শিব জানেন নাকি ওনার শক্তি? আর মহাদেবের সিদ্ধান্ত এই বলে যে মহাদেব কোনো ভক্তকেই তার ভক্তি করতে বাধা দেন না। আমার কাছে জল আছে, আমাকে পুজোর অনুমতি দিন। আর যাদের কাছে জল নেই তারা এই সমস্যার সমাধান নিজেরাই করুক।